আসসালামু আলাইকুম গাইস। মুখে যখন রুচি থাকে না তখন কিছুই খেতে ভালো লাগে না। আর এইরকম একটা ইউনিক রেসিপি থাকলে তো এক পদেই প্লেট খালি করে দেবো খুব সহজেই। এই জন্য আজকে আমি তৈরি করব নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি। তো এটা কলা পাতায় তৈরি করতে হয়, আর আমি গ্রামের বাসায় গিয়েছিলাম তখনই এই রেসিপিটা ট্রাই করেছি। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি আমার পছন্দ মতো, তারপর এখানে আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। তারপর এখানে রান্নার হলুদ দিয়েছি পরিমাণ মতো এবং শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি 1/2 চামচ। তারপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দেওয়ার পর এখানে আমি সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো। তো আপনারা এটা চাইলে সয়াবিন তেলও করতে পারেন। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব একদম পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। তো আমার পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে আসছে। এ পর্যায়ে আমি আগে থেকে কুচি করে রাখা আলু দিলাম। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব আলুটাও সফট হয়ে আসা পর্যন্ত। তো আলুটা এই পর্যায়ে সফট হয়ে আসলে এখানে আমি 4 সাইডে সমান করে দিয়ে উপরের দিক থেকে আমি এখানে ছোট মাছ অ্যাড করেছি। তো ছোট মাছ খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই আমার সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারেন। তো আমি ছোট মাছগুলো দেওয়ার পর আমি আলতোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। এখানে খুব আলতোভাবে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর মিক্সড করার পর আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি। যে হাতে মাখছি সে হাতেও সামান্য একটু পানি দিয়েছি। তো তারপর এটা এক সাইডে রেখে দিলাম। একটা প্লেটের মধ্যে আগে থেকে কলা পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই কলা পাতা নিয়ে নিলাম। এই কলা পাতার উপরে আমি মেখে রাখা মিশ্রণটা দিয়ে দিব। তো সবগুলো মিশ্রণ দেওয়ার পর আমি হাতের সাহায্যে 4 সাইডে সমান করে দেব। আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটা আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে উপরে আবারও কলা পাতা দিয়েছি। দেওয়ার পর সবগুলো কলা পাতার সাইডগুলো এভাবে মুড়ে দিয়েছি। তো এই পর্যায়ে আপনারা সুতার সাহায্যে বেঁধেও দিতে পারেন। তো আমি বাঁধবো না, কড়াইয়ের মধ্যে দিয়েছি। আর আমি এটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে চুলাটা অন করে দিলাম। আর গ্রামের বাসায় গেলে এরকম একটা ইউনিক রেসিপি না হলে কি হয়? তো আপনারা কে কে পছন্দ করেন এরকম ইউনিক রেসিপি খেতে সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। তো আমি এটা মোটামুটি 20 থেকে 25 মিনিট ব্রেক করে নিয়েছি। তারপর তৈরি হয়ে গেল আমার নোয়াখালী বিখ্যাত মরিচ খোলা। তো এটা খেতে এতটাই টেস্ট, অবশ্যই বানিয়ে দেখবেন, একদম ভিন্ন ধরনের টেস্ট আসে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।